সম্পূর্ণ ভিন্ন স্বাদে চিকেনের রেসিপি নিয়ে আজকে হাজির আপনাদের কাছে, কম মশলায় কম তেলে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। ভীষণ অন্যরকম একটি রেসিপি, মনোযোগ সহকারে দেখবেন। রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে মাঝারি সাইজের আমি কিন্তু চিকেনের পিসগুলো কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি হালকা গরম জলে। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে প্রায় 15 মিনিট রেখে দেবো। ফ্রিজে ঢোকাবো না, রুম টেম্পারেচারেই রাখবো। এবার কড়ায় 1/2 কাপ সাদা তেল দেব। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলো একটু বড় সাইজের কেটেছি গোল গোল করে, আর দিয়ে দেবো খোসা সমেত আলু। একটু বড় করে কেটেছি আলুটা, সেটাও দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ভিজে দেবো পটল আর আলুটাকে। খোসা শুদ্ধ আলুটা দিলে টেস্টটা বাড়বে বেশি এই মাংসে ঝোলে। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে এটাকে পটলটাকে ভালো করে ভাজতে থাকবো। পটলে একটা গন্ধ থাকে, ভাজতে ভাজতে সেটা চলে যাবে আর পটলের টেস্টও আসবে, আর আলুটাও ভাজা হয়ে যাবে একসাথে। এরপর যা যা মশলা বাটবো সেটা দেখিয়ে দিই। 1/2 কাপ কাজু, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, আর একটা গোটা পুরো রসুনটা, সমস্ত কোয়াগুলো, আর পরিমাণ মতো আদা। এটাকে ভালো করে বেটে নিয়েছি, বেশ ঘন ঘন করে বাটা হয়ে গেছে। এই বাটার মশলার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে এটা রেখে দেবো। এদিকে কিন্তু পটল আর আলুটা বেশ ভালো করে লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে, আর পটলটাও বেশ চিমসে গেছে। পটলের একটু খোসা রাখবো, রেখেওছি আমি কিন্তু, দেখুন লক্ষ্য করে। এবার কিন্তু আমি তুলে রাখছি। খোসাটা রাখার ফলে কি হবে, পটলগুলো সহজে কিন্তু চুমসে যাবে না। এরপর ওই তেলেই বাটা মশলাটা দিয়ে দেবো, যে তেলটা কড়ার মধ্যে আছে। এবার একটুখানি কষিয়ে নেব, তাহলে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে। আঁচটাকে মিডিয়ামে রাখবো এই রান্নাটা করার সময়। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করছি, দিয়ে এটাকে আরও ভালো করে একটু কষিয়ে দেবো। কষানোর সময় হালকা একটু জল দিলাম, ওই 1/2 কাপেরও কম জল দিলাম। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো, দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষতে থাকবো। মশলাটা বেশি শুকিয়ে যাচ্ছিলো বলেই জলটা ব্যবহার করলাম। তাও যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটির ধোয়া 1/2 কাপ জল। মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যত কষানো হবে তত তার টেস্ট বাড়বে। কষানোর সময় দিয়ে দেবো 1 চামচ বাটার। এরপর দিয়ে দেবো ওই ভাজা পটল আর আলুটা, দিয়ে ভালো করে কষাবো। দেখুন পটলগুলো কিন্তু খোসা রাখার ফলে চুমসে যায়নি পুরোপুরিভাবে। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, মশলাটা আর চিকেনটা আর পটল আলুটা ভালো করে কষাতে হবে, যাতে কষতে কষতে একদম জলটা শুকিয়ে যায়, মশলাগুলো কড়ার গায়ে লেগে যায়। তখনই বুঝতে হবে কষানো হয়ে গেছে, আর একটা গন্ধও আসবে। আঁচটাকে মিডিয়ামে রেখে কষাবো, তাহলে অনেকক্ষণ ধরে কষাতে পারবো। এরপর দিয়ে দেবো 1 কাপ জল, প্রায়। আর একটু যদি ঝোল বাড়াতে চান আরও 1/2 কাপ জল ব্যবহার করতে পারেন। আমি আরও 1/2 কাপ জল দিলাম, যেহেতু আলুটা আর মাংসটা সেদ্ধ হবে তার জন্য। এবার ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, তখন আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি কিন্তু ওপর নিচ করে মাংসটাকে মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো,
দিয়ে আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন মাংসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। মাংস থেকে অনেকখানি তেল বেরিয়েছে। তাও আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর বেশ মাখা মাখা হয়ে এলে এবারে একটু নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করবো। ব্যাস রেডি ভিন্ন ধরনের মাংসের রেসিপিটি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাড়িতে বানাবেন আর অবশ্যই বানিয়ে খাবেন, দারুণ স্বাদ হয়। এর স্বাদ ভোলা যাবে না যদি এই রেসিপির মতো রান্না করেন। দেখলেন তো খুব কম তেলেই আমি রান্না করলাম। তাহলে এভাবেই বাড়িতে বানিয়ে নিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, সমস্ত রেসিপি দেখতে থাকুন। আরও নতুন নতুন রেসিপি আসছে আপনাদের জন্য। আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখে আমার রেসিপির মতো সমস্ত রেসিপি বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানান। আর যদি অন্য কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু বানানোর চেষ্টা করব। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।